গুড মর্নিং। ঘুম থেকে উঠেছি আজকে 7টার দিকে। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি হয়েছে। জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, মেশিনটা চলছে ওই জন্য মনে হয় শব্দ হচ্ছে। আর এই দেখুন কেমন বৃষ্টি জমে রয়েছে, মানে এখনো ছাদ ভিজাই রয়েছে। আর অল্প কিছু কাপড় কাচা হয়েছে, আর কিছুটা এখনো চলছে কাচা। তো মোটের উপর দিনটা শুরু করলাম। আর আজকে মেয়ে বাড়ি আসছে, এখন গাড়িতে রয়েছে, এখনও প্রায় নবদ্বীপ। তো ফোন করেছিলাম। তো চলুন, মেয়ে বাড়ি আসলে তো ভালো ভালো ভিডিও আসবে। আর যেহেতু মেয়ে ক্যামেরাতে আসে, আর কেউই আসতে চায় না, তো সেই জন্য আমারও বেশ ভালোই হয় ভিডিওটা। মেয়ে মাঝে মাঝে ধরে দেয়, আবার আমিও মাঝে মাঝে মেয়ে কথা বলে, আমি কথা বলি। তো সব মিলিয়ে ভিডিও ভালোই হয় আমার মনে হয়। তো চলুন আবার পরে আসি। উঠান ঝাঁট হয়ে গেছে, ঘর আজকাল মুছবো না, ঝাঁট দিয়ে নিয়েছি। আর কাপড় কটা ওয়াশ করে মেলে দেবো। তারপর দেখি ব্রেকফাস্টে কি খাবো, লাঞ্চে রান্নাটা কি করব সেটাও শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখুন, ভালোই লাগবে। তো একেবারে রান্না দেখাচ্ছি। এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে মশলাটা কষাতে দিয়েছি। তো চলুন রান্নাটা কমপ্লিট করি। আর এখানে তো ভাত বসিয়ে দিয়েছি, আর এইমাত্র বসালাম ভাতটা। এখনো ব্রেকফাস্ট কিছু করা হয়নি, অনেকটা লেট হয়ে গেছে আজকে। 10টা বাজতে চললো, এখনো কিছু খাওয়া হয়নি। তো চলুন দেখি কি খাই। আর কিছু বাজার আনতে দিয়েছিলাম, দেখি নিয়ে এসছে নাকি। আজকে বাজার ছিল না, অনেকটা লেট হলো ওই জন্য। আর মেয়ে এখন আসেনি, 1 ঘন্টা আগে ফোন করেছিল। আর রুটি মেকারের এইটা কড়টা পুড়ে গেছিলো, এইটা সারতে দেওয়া হয়েছে। তো সারতে দেওয়ার জন্য এখানে নিচে পাঠিয়েছি, তো এখনো পর্যন্ত নিয়ে যাইনি, তা নাহলে তো রুটি বানাতে পারবো না। তো চলুন দেখি কি নিয়ে আসে। মেয়েরা জানি না কত দূর আসছে, এখনো তো আর ফোন হয়নি। তো এই তো বাজার নিয়ে এসছে, ও ছেলে পরোটা খাবে ওই জন্য পরোটা নিয়ে এসছে। একটু দই নিয়ে এসছে, দই তো ছিল। পরোটা, দই, কতটা পরোটা নিয়ে এসছে, কে খাবে এত। তো বাজার, তো উপরে গিয়ে দেখাবো কি কি নিয়ে এসছে। তো এটা ফ্রিজে রাখবো। এখানে কি নিয়ে এসছে দেখায়। মুগ ডাল আর মুসুর ডাল, মুগ ডাল মুসুর ডাল, আর আছে বেগুন, আর এর মধ্যে আছে আলু। তো অনেকটা আলু আছে আর পেঁয়াজ আছে নিচে, এই তো। তো চলুন চলুন সবটা বার করি। তো সকালে ব্রেকফাস্টে নিয়ে এসছে একটু আলুর তরকারি। আজকে দেখছি শুধু আলুর তরকারি দিয়েছে। আর তার সাথে আছে এই তো পরোটা, আর একটু ঘরে পাতা টক দই, শসা। এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট। তো এখন এটা ছেলেকে দেবো, ছেলে খাবে। তো মেয়ে মনে হয় বাড়িতে প্রায় চলে এসেছে, বাড়ির কাছাকাছি। দেখা যাক কত দূর আছে। ফোন করছিল তো আমাকে, মনে হয় চলে এসছে কাছাকাছি, বুঝতে পারছি না। তো চলুন, ভাবছি আপনাদের সঙ্গেও শেয়ার করবো ওর আশাটা। দেখা যাক কত দূর আছে। এই তো চলে এসছে। বাবা কি স্পিডে, কতটা স্পিডে আসছে, আবার সোজা চলে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে। মনে করছে লোকেদের গাড়ি, আমি সেটা ভাববো। এই দেখুন গাড়ি ব্যাক করে নিল। এই তো সিঁড়ির নিচে আস্তে আস্তে ঢুকিয়ে দিয়েছে গাড়ি। এই দেখুন, এই তো মামা গিয়েছিল, আর আমার হাজব্যান্ড, আর হচ্ছে এই তো মেয়ে নামলো। আর রডের গাড়ি এদিকে দেখছি লোড হচ্ছে, ছেলে দোকানেই আছে। খুব খুশি, ভাইকে দেখে হাসছে। সব ভিডিও হয়ে গেল, যা ভাইরাল করে দিয়েছি আমাকে।
কখন থেকে তখন থেকে দাঁড়িয়ে আছে আমি। হ্যালো গাইজ, কেমন আছো? ভালো আছি। এইবার সরু হয়ে গেছিস কেন? এই দুদিন খাস নে, সরু হয়ে গেছে। হ্যাঁ হেজে গেছি। মেহেন্দি পড়েছে, বিয়ে বাড়িতে গিয়েছিলে? মিশন থেকে বাড়ি আসার সময় মানুষ মেহেন্দি পড়ে, এটা তো জানতাম না। হ্যাঁ হ্যাঁ দেখছি কি অবস্থা। এই তো বেডিং পত্র এখন মামা নামাচ্ছে। চলুন, ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর মা এসেতেই বলে দিয়েছে যে আমি সরু হয়ে গেছি। ব্যাস, আমি আরো খাবো আরো খাবো, আরো খেয়ে খেয়ে একদম মেহেন্দি ডিজাইন খেয়ে খেয়ে আমার মায়ের ডুপ্লিকেট হবো। মানে ক্যামেরাটা অনেকদিন পরে দেখছি, মনে হচ্ছে মোবাইল টোবাইল সব ছোটো ছোটো লাগছে। তো আমি একটু রেস্ট ফ্রেস করে নিই। মা তো এসে আমাকে ক্যামেরাটা ধরিয়ে দিল, যেটা আমার প্রথমকার মানে সর্বজনীন কাজ। তো আমার মেহেন্দি ডিজাইনটা কেমন লাগছে বলবেন আপনার একটু। 10 দিন ক্যামেরা ধরতে থাকবে। তো দুপুরে লাঞ্চে এখানে রয়েছে আলু দিয়ে চিকেনের ঝোল, বেগুন ভাজা, শসা, মানে স্যালাড বানানো হয়েছে, আর আছে তেঁতুল দিয়ে মুসুর ডাল, মানে টক ডাল। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো এখন খাওয়া দাওয়া চলছে, এখানে মেয়ে খাচ্ছে আর সিরিয়াল দেখছে। তো চলুন আবার পরে আসি। আসসালামু আলাইকুম, আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো আজকে তো মেয়ে বাড়ি এসছে, আর কালকে সারা রাত ঘুমায়নি, সারা রাত মেহেন্দি দিয়েছে। তো সেটা তো মনে হয় দেখেছেন, যখন এসছে তখন দেখিয়েছে, আবারও হাত দুটো দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে মেহেন্দি। তো বলছে কি মা ক্যান্টিনে একটা মেহেন্দিও নেই, যা মানে সমস্ত মেহেন্দি বিক্রি হয়ে গেছে। তাহলে শুধু ওখানে না, কুহিলিও ফোনে বলছিল কুহিলিদের ওখানেও মেহেন্দি দেয়। আমি বুঝতে পারছি না যে সব জায়গায় মিশনে কি ছুটির আগের দিন কি মেহেন্দি পড়া হয়? এটা তো আমাদের সময়তে ছিল না। ও বলছে ইয়েস। তো যাই হোক, এতক্ষণ বললাম ঘুমাতে, ফোন ঘাটলো, ঘুমালো না। তো ওর পাপা বলছিল ফোনটা দিয়ে নিয়ে যায়, তুই ঘুমা, তো ঘুমালো না। তো মেয়ের চুলগুলো মনে হচ্ছে আবার বড় হয়ে গেছে, চুলগুলো কাট করাবো আবারও, অনেকটা বেড়ে গেছে। তো যাই হোক, চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখুন। রাত্রিবেলা ডিনারে সেরকম কিছু আর থাকবে না, কারণ ওই খাবারগুলোই রয়ে গেছে। ওইগুলো মানে ভাত, চিকেন, সমস্ত কিছু, ডাল, সমস্ত কিছুটাই রয়ে গেছে। তো ওইগুলোই খাওয়া দাওয়া হবে। তো এখন বিকাল হয়ে গেছে, দেখি ও কি খায়, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা। Thank you. Goodbye. Allah Hafiz.